তো জিম থেকে এসে একেবারে স্নান সেরে নিয়েছি, এখন মন্দিরে যাচ্ছি। আমাদের এখানে রক্ষাকারী মায়ের পুজো হচ্ছে। তো নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 14ই মে, মঙ্গলবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত 9:30। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজ অমাবস্যার নিশিরাতে আমাদের সিঙ্গুর জলাঘাটার দুর্লভপাড়ার রক্ষাকালী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজও সারা রাত্রিব্যাপী শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো অনুষ্ঠিত হতে চলেছে। তারই কিছুটা অংশ আমার আজকের ব্লগের মাধ্যমে প্রিয় বন্ধুগণ আপনাদের সহিত শেয়ার করার চেষ্টা করলাম। আশা রাখি প্রিয় বন্ধুগণ আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। প্রতিবারের মতন এদিকে আমি স্নান পর্ব সেরে একেবারে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো দেবো বলে। মা কালীর পুজো দেওয়ার আগে এই দোকানটি থেকে মায়ের জন্য পুজোর ফুল নিয়ে নিলাম। তবে বন্ধুরা, দুঃখের বিষয় ধূপকাঠি আর মোমটা নিতেই পারলাম না। আসলে প্রিয় বন্ধুগণ, আমাদের এই মফস্বল এলাকায় বেশি রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে না। তার উপর আজ শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো অনুষ্ঠিত হতে চলেছে, তাই সকল ভক্তবৃন্দগণ কিন্তু মায়ের পুজোতেই ব্যস্ত। তাই মন্দির সংলগ্ন ছোটখাটো মুদির দোকানগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তাতে কি হলো বন্ধুরা, মা যে তার চরণ তলে আমাকে টেনে নিয়ে এসেছেন, এটাই আমার কাছে অনেক বড়। সংসারের নানান কাজের চাপের ফলে ভেবেছিলাম এবছর আর মায়ের পুজো দিতেই পারবো না। এই তো খানিকক্ষণ আগেই এই পথ থেকেই রেহান কোচিং থেকে পড়ে বাড়ি ফিরছিল। এই পথেই প্রায় রেহান 30 মিনিট ধরে আটকে ছিল জ্যামে। বাড়ি ফিরে হাঁপাতে হাঁপাতে আমাকে বলছে, মাম্মি তুমি আর পুজো দিতে পারবে না, যা ভিড় কি আর বলি তোমাকে। সত্যি মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে সংসারে নানান ঝামেলা রয়েছে, বুঝতেই তো পারেন বন্ধুরা, নানান সংসারে নানান কলহ লেগেই থাকে। ভেবেছি মা হয়তো আমার পুজো নিতে চাইছেন না। তৎক্ষণাৎ মন থেকে প্রাণ থেকে মাকে স্মরণ করে বললাম, মা তুমি কি আমার পুজো নিতে চাও না? ঠিক আছে, তুমি যাহা চাইবে তাহাই হইবে। 1 সেকেন্ডের মধ্যে একটা মিরাক্কেল ঘটলো। আমার মাইন্ডটা পুরো ঘুরে গেল। রেহানের হাতটা ধরে একেবারে বেরিয়ে পড়লাম। রেহান তবুও বারংবার আমাকে বলে চলেছে, মাম্মি যা ভিড়, ওই ভিড় ঠেলে তুমি যেতে পারবে না পুজো দিতে, একেবারে নার্ভাস হয়ে পড়বে। আমি রেহানকে বললাম, চল না 1 পা 2 পা হেঁটে যাই না, দেখাই যাক। 1 পা 2 পা কি হাঁটবো, 10 কদম হেঁটে গেলাম। জানেন তো ভিড় কোথায়, ভিড় কিসের ভিড়। সমস্ত ভিড়কে অতিক্রম করে মায়ের দর্শন করলাম, মাকে পুজো দিলাম এবং মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করলাম, মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। এর জন্যই হয়তো মা আমাকে তার চরণ তলে টেনে নিয়ে এসেছেন। এখন যখন ভয়েস ওভারের মাধ্যমে আপনাদেরকে বলছি না, আমার সারাটা গা কাটা দিচ্ছে। সত্যি মা যদি কৃপা না করেন তাহলে কোনো কিছুই সম্ভব হয় না। ঈশ্বরকে না মন থেকে প্রাণ থেকে ডাকতে হয়। ঈশ্বর ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারে না, তা প্রমাণ হলো। আমি বারংবার প্রমাণ পেয়েছি অনেক সময়। সেই কোন ছোটবেলা থেকে আজও পর্যন্ত প্রতিটি ক্ষণে ক্ষণে আমি কিন্তু ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে থাকি, যা আমি ব্যাখ্যা করে বন্ধুরা আপনাদেরকে বলতে পারবো না। রক্ষাকালী পূজা কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থী পূজার আন্তরিক শুভেচ্ছা। बाबू के दर्शन होंगे। আগে এটা দিয়ে দে না। চলে এসে মাকে ফোন করা রঞ্জিত
মামা ওই ওর মাঝখানে বস, ওই মাঝখানটার বস। আপনাদের মায়ের কাছে দর্শনার্থীকে জানায় আপনারা কিছু কাজে গেছিল। রক্ষাকালী মায়ের পুজোটি ঘিরে প্রতি বৎসরের ন্যায় একদিন ব্যাপী ছোট্টখাট্ট একটি মেলার আয়োজন করা হয়েছে। রাস্তার দুই প্রান্তে সারি সারি দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে। আসুন বন্ধুরা, এই মেলা তলাটির খানিকটা অংশ ঘুরে দেখা যাক। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা দয়া করে বেরিয়ে যাওয়ার রাস্তাটা ছেড়ে দিন। আমাদের একান্ত অনুরোধ, আপনারা বেরিয়ে যাওয়ার রাস্তাটা একটু ছেড়ে দিন। আমাদের পুজো শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। যারা বাতাসে চালাচ্ছেন তারা দয়া করে একটু সাইডে সরে আসুন। আর বেরিতে ভিড় করবেন না, আর বেরিতে ভিড় করবেন না। আর হাতে বেশি সময় নেই, আমাদের পুজোটা শুরু করতে দিন। যেসব দিদিভাই এখনো বাতাসে চালাচ্ছেন একটু দয়া করে আপনারা একটু সাইড দিন। বেদিতে পুজো মণ্ডপে পুজো সরঞ্জাম নিয়ে যেতে একটু সহযোগিতা করুন। দর্শনার্থীদের আমরা বারবার পুজো কমিটির কাছ থেকে অনুরোধ করছি, আপনারা মেন রাস্তাটা একটু
অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত হবেন না। আপনারা ভিড়ের মধ্যে কোন রকম অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত হবেন না। এই দাঁড়া বাতাসা লুটটা তুলিনি আমি, বাতাসা লুট। প্রত্যেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দকে অনুরোধ করছি, আমাদের পুজো কমিটির পক্ষ থেকে ঠান্ডা পানীয় প্রদান করা হচ্ছে। আপনারা একটু গরমে ঠান্ডা অবশেষে শ্রী শ্রী মা রক্ষাকালী মায়ের পুজো সম্পূর্ণ করে মেলাতলাটি ঘুরে এখন বাড়ির পথে অগ্রসর হচ্ছি। অনেকটা রাত হয়ে গিয়েছে জানেন তো, প্রায় 11:30 বেজে গিয়েছে। ওদিকে রেহানের পাপা অফিস থেকে ফিরে একেবারে আমাদেরকে ফোন করতে শুরু করে দিয়েছে। এখন বাড়ি না গেলে একেবারে তুল কালাম। তো প্রিয় বন্ধুগণ, মা রক্ষাকালী মায়ের পুজো দিয়ে আমরা এই জাস্ট বাড়ি ফিরে এসেছি। আশা করি আপনাদের মা রক্ষাকালী মায়ের পুজোটি দেখে নিশ্চয়ই ভালো লেগেছে। আর আজ তো সারা রাত্রি ব্যাপী রক্ষাকালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে আমাদের সিঙ্গুরে। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তগণ কিন্তু মা রক্ষাকালী মায়ের পুজোর এই দিনটিতে ছুটে আসে মাকে পুজো দিতে, এবং মায়ের কাছে কিন্তু অনেকে মানতও করেন এবং সেই মানত কিন্তু অনেকে পূরণও করেন। যেমন আপনারা তো দেখতেই পেলেন আমার ব্লগের মাধ্যমে বাতাসা লুট দেওয়া হচ্ছে, তারপরে চকলেট এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য কিন্তু লুট দেওয়া হয় আমাদের এখানে, এবং গন্ডি কাটা হয়। গন্ডি না দণ্ডি বলে, আমি সঠিক বলতে পারছি না। আপনারা যদি জানেন নিশ্চয়ই আমাকে আমার এই ত্রুটি ভুলটুকু মার্জনা করবেন। এবং শরবত এবং বিভিন্ন ফল আদি সমস্ত ভক্তবৃন্দরা সবাইকে বিতরণ করে থাকেন। এরই মাধ্যমে কিন্তু মা রক্ষাকালীর মায়ের পুজোটি আমাদের সিঙ্গুরে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনাদের এর আগের বছরও কিন্তু আমি আমার ব্লগের মাধ্যমে উপস্থাপনা করেছি আমাদের সিঙ্গুরের মা রক্ষাকালী মায়ের এই পুজোটি। আজও কিন্তু এই বছরও আমি আপনাদের সহিত শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন আমি এখানেই আমার ব্লগটি সমাপ্ত করলাম। তো বন্ধুরা, শুভরাত্রি।